30 রানের সময় বাংলাদেশের যখন 4 উইকেট পড়ল তখনও শঙ্কাটা জন্ম নেয়নি, কিন্তু আরও 3 রান তুলতে 2 উইকেট পড়ার পর ভয়টা জেঁকে বসেছিল। কিসের সে ভয়? ভয়টি হচ্ছে ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বনিম্ন 60 রানে অল আউট হওয়ার রেকর্ডটি নতুন করে লেখা হবে কিনা। শেষ পর্যন্ত তা হয়নি। চোখ রাঙানি ছিল মেয়েদের বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার নতুন রেকর্ড নতুন করে লেখানোর। 2022 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 119 রানে অল আউট হয়েছিল নিগার সুলতানার দল। শেষ দিকে ব্যাটারদের দৃঢ়তায় তা এড়ানো গেলেও বড় হার এড়াতে পারেনি বাংলাদেশ। গৌহাটিতে আজ নিউজিল্যান্ডের করা 9 উইকেটে 227 রান তাড়া করতে নেমে 39.5 ওভারে অল আউট হয়ে 100 রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতে কিছুটা চাপে পড়েছিল। রাবেয়া খানের ঘূর্ণিতে 35 রানে 2 উইকেট হারায় তারা, কিন্তু এরপর অধিনায়ক সোফি ডেভিন 63 ও ব্রুক হ্যালিড 69 রান করলে 9 উইকেটে 227 রানে লড়াকু পুঁজি পায় কিউইরা। বাংলাদেশের বোলারদের মধ্যে লেগ স্পিনার রাবেয়া খান 10 ওভারে মাত্র 35 রান দিয়ে 3টি উইকেট শিকার করে দিনের সেরা বোলার ছিলেন। 228 রানের লক্ষ্য তারায় নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মাত্র 33 রানে 6 জন ব্যাটার সাজঘরে ফিরে যান। 100-র নিচে অল আউট হওয়ার শঙ্কা যখন জেঁকে বসেছে তখন একাই লড়ে যান ফাহিমা খাতুন। তার 80 বলে অপরাজিত 34 রানের ইনিংসে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত 39.5 ওভারে 127 রান তুলতে সক্ষম হয়। বিশ্বকাপে প্রথম ম্যাচে শুভ সূচনা করার পর এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার।